ভিন্ন কিছু ট্রাই করার জন্য আসলে পিৎজার চেয়ে বেস্ট অপশন আর হয় না। তো আজকে আমরা পিৎজা ট্রাই করতে চলে এসেছি ঢাকার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আউটলেট ডমিনোস পিৎজাতে। ওরা নতুন বেশ কিছু পিৎজা এনেছে, যেমন 1 পাউন্ড চিজ পিৎজা, চিজ বার্স্ট পিৎজা, চিজ ভলকানো পিৎজা। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে। বন্ধুরা, আমাদের টেবিল ফুল হয়ে গেছে। আমরা অনেকগুলো লোডেড চিজ লোডেড পিৎজা অর্ডার করেছিলাম, তো ওগুলো চলে এসেছে। দেখা যাক ডমিনোজের চিজ লোডেড পিৎজা আসলেই কতটা চিজি হয় আর সাইজটা কতটুকু, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথম যেটা এসেছে ডমিনোজ পিৎজার, এখানে আমরা অর্ডার করেছিলাম চিজ ভলকানো পিৎজা। এখানে আমরা মিডিয়াম সাইজটা নিয়েছি। ওয়াও, মাঝখান থেকে একটা ভলকানো দেখা যাচ্ছে চিজের, এই কারণেই বোধহয় এটাকে চিজ ভলকানো নাম দেওয়া হয়েছে। এটা আমরা নিয়েছি চিকেন কিমা চিজ ভলকানো ডমিনোস পিৎজা, এবং এটা হচ্ছে মিডিয়াম সাইজ। এপাশে আমাদের এসেছে চিজ বার্স্ট পিৎজা। এটা হচ্ছে আমাদের স্পাইসি চিকেন চিজ বার্স্ট পিৎজা। এটা একটা রেগুলার সাইজ এসেছে, তবে আপনি অনায়াসে 2 জন শেয়ার করতে পারবেন। আর এটা হচ্ছে আজকে আমাদের প্রধান আকর্ষণ ডমিনোস পিৎজা ইদানিং যেটাকে খুব প্রমোট করার চেষ্টা করছে, 1 পাউন্ড চিজ পিৎজা। ইয়েস, দেখে সত্যি মনে হচ্ছে 1 পাউন্ড চিজ পিৎজা। আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে, ওয়াও, সুপার চিজি, মনে হচ্ছে সুপার ইয়ামিও হবে। আমাদের আরো কিছু ফুড এসেছে সাইড হিসেবে। আমরা এখানে মেক্সিকান চিকেন টাকো যেটা অর্ডার করেছি, দেখা যাক আমাদের টাকোটা কেমন হয়। মেক্সিকান টাকো তো আমরা সবাই জানি, টাকোর যেই এটা ব্রেডটা একটু ক্রিস্পি হয়, এটা বেশ ক্রিস্পি দেখা যাচ্ছে, এবং ভেতরে চিকেন দেখা যাচ্ছে। এখানে 2 পিস এসেছে, একদম ওভেন ফ্রেশ, একদম গরম, স্পাইসি হট। আর আমরা আরেকটা নিয়েছি, যেহেতু আমরা ডিনারে এসেছি আমরা একটু বেশি ফুড নিয়েছি আসলে। এখানে আমরা নিয়েছি বিফ চিজি রাইস, যেটা এটা আমরা বোল নিয়েছি। আপনারা যদি এটাকে মিল হিসেবে পেতে চান তাহলে এর সাথে কোক আসবে এবং ফ্রাই আসবে। চিজ এবং বিফের একসাথে খুব সুন্দর একটা স্মেল এসেছে। আসলে কোনো খাবার দেখতে যদি ভালো লাগে শুরুতেই, খাবার আগ্রহটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা শুরু করছি, আর অপেক্ষা করা যাচ্ছে না। বন্ধুরা, ডমিনোস পিৎজার এই যে আজকে আমরা নিয়েছি চিজ ভলকানো, মাঝখানে এই যে দেখুন চামচে উঠে এসেছে ওদের চিজ, এবং পিৎজাটাকে যদি পিস হিসেবে এই যে যখনই আপনারা নিয়ে খাবেন তো চিজি একটা ফ্লেভার। বন্ধুরা, আপনাদেরকে এখন চিজ বার্স্ট পিৎজাটা দেখাচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে আসলে উপর দিয়ে কোনো পিৎজা নেই, আমরা অলরেডি খেয়ে ফেলেছি। এখানে আর 2টা স্লাইস টিকে আছে, তো এখান থেকে উপর দিয়ে দেখে মনে হচ্ছে আসলে কোনো চিজ নেই। তবে এই পিৎজাটার নাম হচ্ছে চিজ বার্স্ট। তাহলে চিজটা আসলে কোথায়, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চিজটা হচ্ছে ওদের ফিলারের নিচে, দেখুন ফিলারের নিচে, আশা করি দেখতে পাচ্ছেন, একদম মোটা একটা চিজের লেয়ার। তো এটা হচ্ছে আমাদের সেই চিজ বার্স্ট পিৎজা ডমিনোস। আর পিৎজা তো আসলে হাত দিয়েই খেতে হবে, কাঁটা চামচ দিয়ে পিৎজা খাওয়ার মানে হয় না। আর এখানে ওদের যে মেক্সিকান চিজ রাইস, এটা হচ্ছে বিফ চিজি রাইস। তো এটা আমি একটু দেখাচ্ছি। উপর দিয়ে বিফের যেই বেশ ভালো পরিমাণ বিফ দিয়েছে, উপর দিয়ে টুকরোগুলো দেখা যাচ্ছে। আর এই যে
চিজের লেয়ারটাও আপনারা দেখতে পাচ্ছেন। রাইসটা আসলে কোথায়, আমি আসলে রাইসটাই দেখতে চাচ্ছি, কারণ আমরা জানি ডমিনোস পিৎজাতে সবাই আসলে পিৎজা খেতেই আসে, তবে রিসেন্টলি ওরা ওদের মেনুতে এই রাইস বোলগুলো অ্যাড করেছে লাঞ্চের জন্য, ডিনারের জন্য। হ্যাঁ, এই যে নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আশা করি রাইস দেখা যাচ্ছে। হোয়াইট একটা হার্ব রাইসই হবে সম্ভবত, আর উপর দিয়ে চিজ এবং বিফের একটা লেয়ার দেয়া। তো যদি কেউ আসলে লাঞ্চ বা ডিনারে এরকম একটা রাইস বোল নিতে চান, আপনার খাওয়াটা ফুলফিল হবে, আসলে লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। একটু স্বাদটা দেখে নেই। রাইসটা আমার কাছে আসলে রেগুলার মনে হচ্ছে, তবে চিজ দেওয়াতে একটা ভিন্ন একটা ডাইমেনশন এসেছে, একটা ফিউশন এসেছে। তবে আমি ওদের পিৎজাগুলোকেই প্রেফার করব বেশি। বিশেষ করে আজকে আমরা যেটা খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম চিজ ভলকানো যে পিৎজাটা, এটা আমার মনে হচ্ছে ডমিনোস পিৎজাতে যারা এখন খেতে আসবে তাদের জন্য একটা মাস্ট ট্রাই আইটেম। ওখানে একটা ছোট একটা কাপের মতো দেয়া ছিল, ওখানে কিছু মেল্টেড চিজ দেয়া ছিল, ওটাকে ওরা নাম দিয়েছে চিজ ভলকানো। তবে আপনি পিৎজাগুলো যখন আপনি ওই চিজের সাথে আসলে মাখিয়ে খাবেন, সত্যি কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে গেছে, আরও বেশি চিজি হয়ে গেছে পিৎজাটা। বন্ধুরা, আমাদের ডিনার একেবারে শেষ হয়ে গেছে বলা চলে, এবং আমরা ফুললি লোডেড উইথ সাম ফুললি লোডেড পিৎজা। তো আশা করছি আপনারাও ডমিনোজে খেতে আসবেন এবং আমাদের রেকমেন্ডেশন মনে রাখবেন। ওদের যেই চিজ ভলকানো পিৎজাটা সত্যি ইয়ামি, টেস্টি এবং চিজি। আর এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো ওদের যেই সসি, মিটি আরও বিভিন্ন ধরনের পিৎজা আছে ট্রাই করবেন অবশ্যই, আশা করছি। আর ছোট্ট একটা রিমাইন্ডার, আপনারা জানেন যারা আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমরা যেখানেই যাই আপনাদেরকেও সেই নোটিফিকেশন পৌঁছে দিতে পারি এবং আপনাদেরও সুবিধা হয়। তো আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও না দেখা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুন সবাই। Thank you.